আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। ঔষধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শরীর অনেকটাই পরিবর্তন এসেছে। তো আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি, শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম তাই। তো আজকে আবার একটু ভালো লাগতেছে, তো ভাবলাম একটু আপনাদের সাথে থাকি আজকে। সকালবেলা উঠলাম, বাজার থেকে আব্বা কাঁচা কলা নিয়ে আসছিল। তো কাঁচা কলাটা রান্না করার জন্য চিংড়ি মাছের প্রয়োজন। তো ভাবলাম যে রিয়নের সাথে যাই, কিছু চিংড়ি মাছ ধরে নিয়ে আসি, যেহেতু এখন নতুন পানি আছে চারপাশে, নতুন মাছ তো অবশ্যই পাওয়া যাবে। তো অনেক বড় আশা করে আসছিলাম, তবে সেভাবে করে পাইনি। তারপরে যা পাইছি আলহামদুলিল্লাহ। সাথে আছে আমাদের সাফওয়ান, সাইমন, আমি, আমার একজন বোনের মেয়ে আছে আমার সাথে। তো রিয়নে এই প্রথমেই কেবল নামছে, নামার পরে সে দেখতেছে মাছ উঠবে কিনা বা উঠতেছে কিনা। আর সত্য কথা কি, ওর খোঁচনটা কি যে ছিদ্রগুলো অনেক বড় বড়। অবশ্যই এটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ ধরার মতো না। চিংড়ি মাছ ধরার জন্য একদম ছোট ছোট ছিদ্রের জালগুলো থাকে, ওগুলো দিয়ে আমাকে আব্বাই হাতে বানিয়ে নিতে পারে, কিন্তু সেগুলো নাই। যেটা পাইছি সেটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো চিংড়ি মাছ পাইছি। আর এই খুচনটাও আনছি আমরা আমাদের এক চাচার ঘরের থেকে, যে টোকায়া দেখি যদি পাই তাহলে হ্যাগরে কটা দিব, আমরা কটা নিম, এরকমই। তো উঠতে না উঠতেই সাফওয়ান সে একটা একটা চিংড়ি মাছ বাছে আর বলে মাশাল্লাহ মাশাল্লাহ। তো যে কটা সাইজে চিংড়ি মাছ পাইছি সবগুলোই বড় বড়, আর একদম নতুন পানির সাথে কিন্তু প্রত্যেকটা মাছের পেটে ডিম আলহামদুলিল্লাহ। আর ছোট মাছ উঠে না, ছোট মাছ ফাঁক দিয়ে বের হয়ে যায়, বড় মাছগুলো শুধু বাইজে থাকে, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। তো এই টাইমটা ছিল সকালবেলা, এখন 9:30 10টা এরকমের বাজে। রিয়নে আসতেই চাইতেছে না। ভাবলাম যে চল ভাই একটু, নাহলে কাঁচা কলা নিরামিষ রান্না করলে একদমই কিন্তু ভালো লাগে না। ওদিকে মা ঘরের কাজ বাজ সব কিছু গুছাইতে আছে। মা ঘরের কাজ কোনোটাই আমাকে করতে দেয় না, যার কারণে আমি এখানে আসলাম সময়টা পার করি। যদি চিংড়ি মাছ পাই তাহলে রান্না করতে সহজ হবে কি। তো মা গিয়ে সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো সাইরা ফেলাইছে। তো আমি ওঠার পরে মা জিজ্ঞেস করতেছে কী দিয়া কি রান্না করব, যেহেতু কালকে কাঁচা কলা আনছে বাজার থেকে। ওইটা রান্না করতে তো যে কোনো মাছ লাগে, কাঁচা কলা তো আর মাছ ছাড়া ভালো লাগে না। তারপরও মারে বললাম যে তাহলে তুমি চিন্তা করো না, আমি চিংড়ি মাছের ব্যবস্থা করতেছি। অসুস্থ শরীর নিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির সামনের দিকে, আমাদের বাড়ি আমরা এখন যেখানে মাছ ধরতেছি ওটার পিছন সাইডে আমাদের বাড়ি। আর রিয়নে কি একটা একটা করে খেয়াও দিতে দিতে অনেকগুলো খেয়াও দিচ্ছে। আর চিংড়ি মাছও মোটামুটি প্রত্যেকটা খেয়ার ভিতরে যদি 8-10টা করে চিংড়ি মাছ উঠে তাহলে অনেক চিংড়ি মাছ হয়, 2 পদ সবজি খাওয়া যায়, এরকমের চিংড়ি মাছ পাওয়া যায়। তো আমাদের স্কুল সামনে, আমরা যেখানে মাছ ধরতেছি স্কুল সামনে। তো রিয়ন অনেক লজ্জা পাইতে আছে, স্কুলের সব ছেলেরা মেয়েরা স্যার চলে আসতেছে। তো বারবারই বলতেছে যা পাইছে তাতে চলবে, চলো, এটাই বলতেছে শুধু। তো ভাবলাম যে আসছি যেহেতু কষ্ট করে, আর কটা ধরি তারপরে যেমনি এত ভালো লাগতেছে, মন চাইতেছে আমিও ধরি। আসলে না, আমরা আগেও মাছ ধরতে পারতাম না বা এখনও ধরতে পারি না, আর এখন তো সাবজেক্ট আলাদাই। হ্যাঁ, ওর যে কয়টা মাছ পাইছে প্রত্যেকটা মাছের পেটে ডিম ভরা, একদম সবুজ কালারের ডিম। আর এত বেশি ভালো লাগতেছে দেখতে, আর সবটি তাজা, একদম লাফাইতেছে হাতের ভিতরে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ওগুলো নিয়ে আমরা চলে আসছি। আসার পরে যে কটা মাছ পাইছি সব এভাবে রেখে দিয়েছি। মা দেখি রান্নাই বসাই দিছে, যেহেতু ফুলের চালের ভাত একটু সময় লাগে রান্নাটা সিদ্ধ হইতে, সেই জন্য আবার মা খুব তাড়াতাড়ি বসাই দেয়। আর আমার আবার ডাক্তারে বলছে টাইম টু টাইম খাবার খাইতে, টাইম টু টাইম ঔষধগুলো খাইতে, এই জন্য মা আবার বেশি চিন্তা করে। রান্না না হলে দুপুরের ঔষধ, রান্না না হলে রাত্রের ঔষধ, সকালবেলা উঠে মা এইটা হেডা করে, খালি পেটে থাকবি না, এইটা সেটা, খালি পেটে থাকলে গ্যাস হয়ে, যেহেতু আমার গ্যাসের সমস্যাটা বেশি ধরা পড়ছে, দেখা যায় আর 5-6 মাস পরে যদি যাইতাম ওইটা হয়তো দেখা যায় আলসারে পরিণত হইতো। তো আল্লাহ মাফ করছে, অল্পতেই আল্লাহ রহমত করছে, রোগটা ধরা পড়ছে কি। তো মা রান্না করতেছে, আমি একটু মারে সাহায্য করি। আর এই চিংড়ি মাছগুলো এভাবে রাখা দিলাম। চিংড়ি মাছগুলো একটু ধুয়া যেটা কাটার ওগুলো কাটি, আর যেগুলো ফ্রিজে রাখার ওগুলো রাখা দিই। এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো চিংড়ি মাছ, তো সব যদি রান্না করি তাহলে সব দেওয়া যায়, আর যদি অল্প কটা রাখা দিই পরে কিছু ভর্তা সত্তা খাওয়া যাবে। যেহেতু গ্রামের ব্যাপার স্যাপার আপনারা তো বুঝেন,
সব কিছু টাকা হলেও মিলে না, আবার কিছু কিছু সময় টাকা না থাকলেও মিলে না। তো সেই হিসাব করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের হিসাব করেই চলতে হবে। এই ফাঁকে আবার রিয়না যে গাছে থেকে কাঁঠাল কাইটা নিয়ে আসছে অনেক বড় একটা, আলহামদুলিল্লাহ। অবশ্য অনেক বড় না, মাঝারও সাইজের একটা কাঁঠাল। সাফওয়ানের মা ডিম সিদ্ধ করে দিছে। তো সাফওয়ান হচ্ছে খাইব না আমি জানি, ও হচ্ছে এতক্ষণ ওর মামার সাথে দুষ্টামি করে এটা সেটা খাইয়ে আসছে। মা কেবল দিচ্ছিল আমার, আমি এবার সাফওয়ান যে আসছে বললাম যে মা সাফওয়ানেরই দিয়ে দাও। তো এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, আর এখানে আসলে দেশি মুরগির ডিম অন্তত পক্ষে খাওয়া হয়, হাঁসের ডিম মুরগির ডিম সবটাই খাওয়া হয়। তো আমরা রান্না করতে করতে দেখি কিছুক্ষণের ভিতরেই আমার মেজো ভাইয়ের বউ চলে আসছে বাবার বাড়ি থেকে। সে কম হলে 1 সপ্তাহ বেড়াইছে বাবার বাড়িতে। আমরা আসার পরে ওরা দেখিনি, ও তার আগেই চলে গেছে। আর আমি আসছে তাও তো কম হলে 1 সপ্তাহ হয়ে যাইতেছে। তো সেই হিসেবে প্রায় 1 সপ্তাহ বেড়াই আসছে, আর পিঠা বানিয়ে নিয়ে আসছে আমার সেই তালই বাড়ি থেকে। কুলি পিঠা বানিয়ে নিয়ে আসছে, চিনি দিয়া, চাল ভাজা দিয়া, তিল এসব দিয়া মাখায় যে একটা পিঠা বানাইছিলাম আমরা, দেখছিলাম এর আগে। তো সেই পিঠা নিয়ে আসছে, রিয়ানে শুয়া শুয়া খাইতে আসে, আমরা 2-4টা সবাই খাইলাম, সাফওয়ান খাইলো। তো সাফওয়ান এই ঘরে থাকে, আবার এই ওর মামির ঘরে চলে যায়, এই থাকে এই ওর মামির ঘরে চলে যায়। আচ্ছা, এটা হচ্ছে দুপুরের সাবজেক্ট চলে গেছে। এখন হচ্ছে বিকেলবেলা গাও গোসল দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আবার মার সাথে বসে টুকিটাকি একটু কাজ করতেছি। আসলে এ বাড়িতে আসলে যেমন খাওয়া দাওয়াটা হয় বেশি, তেমন খাওয়া দাওয়া করা মানে বেশি কাজ। কাজ না করলে খাবো কই থেকে, এরকম একটা বিষয়। তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম এর আগে, একটু বাইরে টেরে যাওয়া মিলে আর কি। তো আমার পায়ে ঠোস পড়ে গেছে, 2 পায়ে 2টা ঠোস পড়ছে, একটা ভেঙে গেছে, ওটা দেখতে খুব বিশ্রী লাগে। আর এইটা এখন পর্যন্ত ভাঙে না, যার কারণে দেখতে একটু ভালো লাগে, ফুলা ফুলা পানি তো ভিতরে, এই জন্য একটু দেখাইলাম। আর এখন আমার জুতা 2টা ঠোস পড়ছে, তো মায়ের জুতা পরছি। মায়ের জুতা 2টা একদমই নরম, সফট একদম আর কি। তো এখানে বিকেলবেলা তো আসরের আজানের পরে একটু লতি কাটলাম মার সাথে বসে বসে, আমি আর মা। তো এভাবে করে হাঁটু ভাঁজ করে তো বসতে পারি না, এভাবে হাঁটু মেলা বসলাম। ওইভাবে করে কাইটে কুটে সুন্দর করে গুছায় রেখে দিছি। এটা হচ্ছে গেল কালকে রান্না করবো ইনশাল্লাহ। আর হচ্ছে গিয়ে মা আবার চাল ভিজাইছিল দুপুরে কতগুলো, সেই চালগুলো সিদ্ধ হয়েছে পরে, মানে ভিজছে, ভিজার পরে ওগুলো সুন্দর করে ধুয়ে মা আবার ঝরা দিয়ে রেখে দিছে। তো বিকালবেলা আবার ওই চালগুলো কাটতে হবে। তো আমি লতিটা কাইটে রাইখা দিলাম যাতে কালকে সকালবেলা, আসলে লতি কাটা একটা ঝামেলা। দেখা যায় আগে করে না রাখলে পরে রান্না করার সময় যে কোনো সবজি কাটা যায়, কিন্তু এই লতি কাটতে গেলে একটু সময় লাগে বেশি। সেই জন্য আগে থেকে গুছিয়ে গেছে রাইখা দিই। তো ময়লা ফলাইতে আয়সা দেখি ভাবি ঘরের ভিতরে মরা গাছে ফুল ফুইটা বসে রয়েছে, যেমন বোম্বাই মরিচ গাছের পাতা নাই, ঠাল ঠুল একবার মরে গেছে, হেয়ার ভিতরে 4-5টা বোম্বাই মরিচ হইতে আসছে, মশলা দিলে ভালো। পিছন সাইডে বেগুন গাছ, মরিচ গাছ, কলা গাছ, পেয়ারা গাছ, মশলা দিলে অনেক গাছ, পেঁপে গাছ টাছ লাগাই রেখে দিছে। সব গাছের ভিতরেই সবজি আছে কম বেশি, চাইলেই খাওয়া যায়। এটা হচ্ছে ঘরের সাইডে একদম, কিন্তু এখন বর্ষাকাল তো চারপাশে পানি থাকে, জঙ্গল থাকে, নামতে ভয় লাগে আর কি। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের সারাদিনের কাজ বা সারাদিনের কাজের রুটিন এটাই। যেখানেই থাকি না কেন টাইম টু টাইম করতে হবে, রান্না বাড়া, খাওয়া দাওয়া, হাঁস মুরগি গরু ছাগল সব কিছু সামলাতে হবে। তো আমি একটু একটু করে মারে ঘর দেওয়া গুছিয়ে দিতে আছি। চালগুলো মা এখন বাড়তে বসবে, এর আগে আবার সামনে এবার দরজার সামনে দিয়ে কাদা হয়, ওই জায়গায় ইট বিছাইতে আছে। আবার হচ্ছে বাজার থেকে কাঁচা কলা নিয়ে আসছিল। কাঁচা কলা বলতে হচ্ছে যা বিসি কলা আছে না একটা, ওটা কাঁচাটা নিয়ে আসছিল, মোটামুটি পাকতে শুরু করছে, কালারটা অন্যরকমের হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এগুলো করা শেষ করে থালা বাটি দিলাম, কাপড় চোপড় বাইরে ছিল, ওগুলো সব কিছু নিয়ে এসে 2 মা ছেলে বসলাম কিছু খাবার নিয়ে। যেহেতু ডাক্তার আমার রাতের খাবারটা একদমই, যেহেতু ঔষধ আছে সেজন্য খাইতে বলছে, কিন্তু সীমিত, পুরা পেট ভরে খাওয়া যাবে না, এটা বারবার করে বলে দিচ্ছে যে কখনোই রাতে ভরা পেটে ঘুমাবেন না, তার মানে একটু হালকা পাতলা খাবার খেতে হবে। তো সন্ধ্যার আগেই করা খয়ে নিয়ে বসছি, সাফনের একটা বিস্কিট দিলাম, সে বিস্কিট খাইতেছে। কিন্তু কাঁঠাল খাইতে খুব মন চাইতেছে, কাঁঠাল এখন পর্যন্ত পাকতেছে না, 2টা কাঁঠাল জমছে। আমরা ভাবতেছি মা ছেলে বসে বসে তার থেকে বরঞ্চ খই খেয়ে সময়টা পার করে দিই। আর খইতে এমনিতে অনেক হালকা পাতলা খাবার। দোয়া করবেন সবাই। ওষুধগুলো খাওয়ানোর পর অনেকটাই সুস্থ বুঝতেছি আলহামদুলিল্লাহ।
হয়তো ওষুধটা হয়েছে উচিল, আল্লাহর হুকুম হয়েছে তাই সুস্থ হয়ে গেছি। তারপর যেভাবে চলতে বলছে ডাক্তার, সেভাবে যদি চলে কম হলে 2-6 মাস সুস্থ হতে সময় লাগে। ধৈর্য ধরতে হবে। রোগ আসতে সময় লাগে না, কিন্তু যাইতে গেলে অনেক সময়ই লাগে, সেটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই। গ্রামের ভিডিওগুলো দিতেছি বাবার বাড়িতে থাইকা। ভাবছিলাম চলে যাব ডাক্তার দেখায়, কিন্তু এখন আবার থাকতেছি কদিন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।